এবার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নেব, আসি ডিবেটে, প্রত্যেকের কাছে আসবো। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি, একদিকে মুখ্যমন্ত্রীর অপমান, হিউমিলিয়েশন, আর অন্যদিকে পুলিশের লাঠি, গুন্ডামিতে ভীতু, প্রতিবাদে বীর মমতার পুলিশ। উত্তর নেব, অফেলিয়াকে দিয়ে শুরু করব, বলুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হয়ে চলে, ঠিক যেখানে যেখানে অতি সক্রিয়তা দেখানোর দরকার, যেমন আজকে যারা সত্যিই নিরপরাধ, যাদের সত্যি স্থায়ীকরণের প্রয়োজন, যাদের সত্যি বেতন বৃদ্ধির প্রয়োজন, সেই সব ক্ষেত্রে উনি লাঠি চার্জ করতে পারেন, মারতে পারেন, পা ভাঙতে পারেন, কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা উনি নির্ধারণ করে দেন কোথায় কোথায় করতে হবে। উনি যখন প্রথম সরকারে এলেন, প্রথমেই তিনি গুন্ডাদের কন্ট্রোল করলেন, গুন্ডাদের ছাড়িয়ে আনলেন থানা থেকে। তখনই থানার পুলিশরা জেনে গিয়েছিল যে আমরা গুন্ডাদের ওপরে কথা বলতে পারবো না, আমাদের গুন্ডাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। তাই জন্য সোনা পাপ্পু ধরা পড়ে না, তাই জন্য শাহজাহান শেখকে ধরতে ভয় পায় মমতার পুলিশ। আর এই অপদার্থ পুলিশ, এই এসএসসির আমি নিজে দেখে এসেছিলাম কি নির্মম অত্যাচার, পায়ে ব্যান্ডেজ করা, পায়ে প্লাস্টার করা, পুলিশ পেটে লাথি মারবে শিক্ষকের, এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো দেখিয়ে দিয়েছেন অনিয়মের যে রাজ্য কিভাবে চলে তার একেবারে জ্বলন্ত তিনি প্রতীক। তিনি যখন সুপ্রিম কোর্টে কালো চাদর গলায় দিয়ে চলে যান ফরেনার ভোটার রক্ষা করতে, অভয়ের বেলায় কি ওনার কালো চাদরটা বাড়িতে ছিল না? কোথায় গেছিল? একটা মোমবাতিও তখন দেখিনি। কোথায় ছিল? জবাব উনি দিতে পারবেন না। ওনার পুলিশ ওই দিনে দেখেছিলাম লাশ কিভাবে উড়িয়ে নিতে হয়, সেই কিন্তু একদম ট্রেনিং। দিদি, আমার কথা হচ্ছে, আপনি বলছেন সোনা পাপ্পুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধায়ককে বলেন যে তুই তো বোমা বাঁধিস, নিজের বিধায়ককে বলেন তুই তো বোমা বাঁধিস, তিনি পুলিশ মন্ত্রী। প্রসূনবাবু উত্তর, তারপর আমি অজয় স্যারের কাছে আসি এবং রূপার কাছে আসি। উত্তরগুলো দিন, যে প্রশ্নগুলো তুললো ছোট্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই এই ধরনের কোনো অসামাজিক এবং এই ধরনের যারা সমাজকে কলঙ্কিত করে তাদের সাপোর্ট করে না। তিনি বলেছেন নিজের বিধায়ককে তুই তো বোমা বাঁধিস। আপনি শুনেছেন? যদি কেউ করে থাকে তাহলে নিজের বিধায়ককে তিনি পাবলিক মিটিং এ বলেছেন ফোরামে তার বিধায়ককেও ছাড়ে না। এটাও বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপেন ফোরামে সেই বিধায়ককে ছাড়ে না। আর দুর্গাপুরের যে বাড়িতে বিজেপির কর্মীরা মিটিং করে, বিজেপির নেতারা বাইরে থেকে আসে, সেই বাড়ি, সেই হোটেল কয়লা মাফিয়া, সেটা জানা সত্ত্বেও সেখানকার বিজেপি নেতারা তাদের সেই হোটেলে গিয়ে মিটিং করে থাকে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন ফোরামে তার বিধায়ককেও ছাড়ে না ভুল করলে। এটা কিন্তু বলবেন না। মানে কোন বিধায়ক যদি বোমা বাঁধে তাহলে তাকে অ্যারেস্ট করা না, অ্যারেস্ট, সাসপেন্ড কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।